আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে একজন প্রশ্ন করেছিল যে তাকদীর তো আল্লাহর হাতে। এখন আমি যদি কোনো খারাপ কাজ করি, কোনো গুনাহের কাজ করি, তাহলে কি সম্পূর্ণ দোষ আমারই হবে? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে জেনে নেই তাকদীর মানে কি। তাকদীর হচ্ছে আল্লাহ তাআলা আপনার আমার ব্যাপারে ভবিষ্যতে কি হবে না হবে যা ফায়সালা করে রেখেছেন, যা লিখে রেখেছেন, এটাই হচ্ছে তাকদীর। তাকদীরের মাঝে আল্লাহ তাআলা আপনার আমার ব্যাপারে যা কিছু লিখে রেখেছেন তা কখনো পরিবর্তন হবে না। কিছু কিছু বিষয় আছে তাকদীরের মাঝে যেগুলো কখনো পরিবর্তন হবে না। যেমন জন্ম, মৃত্যু। আপনি কোথায় মৃত্যুবরণ করবেন এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, এটা কখনো পরিবর্তন হবে না। আর কিছু বিষয় আছে যেটা আপনি ভালো কাজের দ্বারা, নেক কাজের দ্বারা, দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন করতে পারবে। যেমন আত্মীয় পাড়া প্রতিবেশী, পরিবার পরিজনের খেয়াল রাখেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার রিজিকে বরকত পাবে, আপনার রিজিক বেড়ে যাবে। যদি বেশি বেশি দোয়া করেন, আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন, গুনাহের কাজ থেকে বিরত রাখবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাকদীর তো আল্লাহর হাতে, আল্লাহ তাআলা আমি ভবিষ্যতে কি করব না করব আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এখন আমি যদি গুনাহের কাজ করি, খারাপ কাজ করি, তাহলে কি সম্পূর্ণটাই আমারই দোষ? আমি বলবো হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ লিখেছেন বলে আপনি কাজ করছেন না, আল্লাহ লিখেছেন বলে আপনি গুনাহ করছেন না, আল্লাহ লিখে রেখেছেন বলেই আপনি এই খারাপ কাজগুলো করছেন না। আপনি কাজ করবেন ভবিষ্যতে, তা আল্লাহ তাআলা জানে। এই কারণেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন তেমন না। আপনি করবেন বলে আল্লাহ তাআলা জানেন। এই কারণে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এটাই হচ্ছে তাকদীর। আপনি এটা পরিবর্তন করতে পারবেন। আপনি খারাপ পথে চলে যাচ্ছেন, আপনি খারাপ পথে না গিয়ে নেক পথে ফিরে এসেছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।